নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবারের সন্ধেবেলা, রবিবারের সকালকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে হলো সন্ধেবেলা, আজকে চলে যাচ্ছি আমরা সবাই মিলে একটু রেস্টুরেন্টে, কারণ আমাদের 30-এর জন্মদিনের সেলিব্রেশন সেভাবে হয়ে ওঠেনি। মানে কেক কাটিং বলো বা কোনো রকম অ্যারেঞ্জমেন্টস করা হয়নি, সেজন্য ভাবলাম চলো ঘরেরটা তো করে ফেলেছি, এবার চলো একটু বাইরে যাই, বাইরে গিয়ে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করি। তো সেই অনুযায়ী আমরা সন্ধ্যে 7:30টার মধ্যে বেরিয়ে গিয়েছি। তো প্রথমে ভাবলাম যে রেস্টুরেন্টে যাব, এখানকার একটা অনুষ্ঠান আছে বোনালু বলে, তার কারণে সেই রেস্টুরেন্টটা বন্ধ। তো তাই জন্য আমরা ব্লু ফক্সে চলে এসেছি, যেটা আমাদের বাড়ির থেকে একদমই কাছে। তো আমরা চলে এসেছি, আর এটা ভ্যালিড পার্কিং বলে আমাদের গাড়িটা এখানে দাঁড় করিয়ে রাখলাম, একজন এসে আমাদের গাড়িটা নিয়ে যাবে। তো আমাদের কার্ডও দিয়ে দিয়েছে, আমরা এবার ওপরে উঠবো। তো এইখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, কারণ এখানে দুটো রেস্টুরেন্ট আছে পরপর। তো আমাদের জিজ্ঞাসা করলো কোন রেস্টুরেন্টে যাব, তো আমরা প্রথমেই বললাম আমরা ব্লু ফক্সে যাব। ব্লু ফক্সটা আমরা বাড়ি থেকে যাতায়াতের পথেই দেখতে পেতাম, কোনোদিন মানে আসিনি আর কি, প্রথমবারই আসলাম, ভেবেছিলাম কোনো না কোনো একদিন আসবো। তো আজকেই যে রেস্টুরেন্টটা আমরা যাবো ভাবলাম, সেটা যেহেতু বন্ধ ছিল তার জন্য ভাবলাম চলো এই রেস্টুরেন্টেই যাই। তো এখানে আসার পরে আমাদের সুন্দর করে বসার অ্যারেঞ্জমেন্টস করে দিয়েছে, আর তানিশকে একটা সুন্দর বেবি সিটিং এরিয়া দিয়েছে, সেখানে ও বসে আছে। এরকম থাকলে কিন্তু খুব ভালো হয়, তাহলে মা বাবারা একটু শান্তি করে খেতে পারে। তো ওকে বসিয়ে রেখেছি আর আমরা খাওয়া দাওয়া করছি। ও প্রথমে তো খুব ভালোই ছিল, এদিক ওদিক দেখছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই মাস্ক পরে ওখানকার ওয়েটার দাদারা আসছিলেন তাদেরকে দেখে আমার তানিশ কান্না শুরু করে দিয়েছে। মানে ও তো মাস্ক পরা দেখে না সেরকমভাবে, তার জন্য ওদেরকে দেখে কান্না স্টার্ট করে দিয়েছে। তখন লাস্টে ওকে কোলে নিতেই হয়েছিল। যা হোক, ওখানকার অ্যাম্বিয়েন্স ছিল ভীষণ সুন্দর, আর এখানকার স্টাফেরাও খুব ভালো ছিল। তো আমরা প্রথমেই চিকেন ম্যাজেস্টিক অর্ডার করেছিলাম অ্যাজ স্টার্টার। তো চলে এসছে সেটা, স্টার্টারটা ভীষণ টেস্টি ছিল। এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ ভালো, কিন্তু একটু এক্সপেন্সিভ, যেহেতু একটু বুঝতেই পারছো 5 স্টার রেস্টুরেন্ট বলে কথা। তো এখানকার রেস্টুরেন্টের প্রাইসগুলো তো একটু বেশি হবেই, এটা সবসময় যাওয়ার মতো আমাদের পক্ষে সাধ্যের বাইরে আর কি। তো মাঝে সাঝে কখনো গেলাম, সেটাই ঠিক আছে। তো আমরা তারপরে মেন কোর্স নিয়েছিলাম, নান নিয়েছিলাম, নানের সঙ্গে কাজু পনির নিয়েছিলাম। কাজু পনির কিন্তু প্রচুর কাজু আর পনির ছিল, মানে যেটা সচরাচর দেখা যায় না। আর ত্রিশও ভীষণ ভালোভাবে খেতে পেরেছে, কারণ এই পনিরটা আর কি ভীষণ স্পাইসলেস ছিল, একদম সুন্দর, বাচ্চাদের খাওয়ার জন্য যথেষ্ট সুন্দর। তো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা নিচেও চলে এসেছি, আমরা এখন ওয়েট করছি আমাদের গাড়ির জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।